আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের সকল ধরনের লাইক, ফলোয়ার, ভিউ, কমেন্ট, সাবস্ক্রাইব নিতে পারবেন। কিভাবে সাইন আপ করবেন, কিভাবে ডলার ডিপোজিট করবেন বিকাশ নগদের মাধ্যমে, কিভাবে অর্ডার করবেন, সম্পূর্ণ সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমত যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন rsfollow.com। এটা লিখলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা এই যে সাইন আপ বাটন আছে, আমাদের সার্ভিস সমূহ সাইন আপ করা ছাড়াই দেখতে পারবেন। এটার মধ্যে ক্লিক করলে আর টিউটোরিয়াল দেখার জন্য এই যে লাল বাটনে চাপ দিলে আমাদের যে ভিডিওটা বর্তমানে মেক করতেছে এটা আপনারা ওইখানে দেখতে পারবেন। তো আপনারা সাইন আপ করার ক্ষেত্রে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা এই যে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে এখানে আপনার ইউজার নেম দিবেন। যেমন ধরুন আপনার যে নাম আছে, ধরুন আমার নাম হচ্ছে ইকবাল। ইকবালের পরে হচ্ছে আপনার যে কোনো কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন, আপনার নামের পরে সেমভাবে দেবেন। আপনার যে জিমেল আইডিটা আপনি ব্যবহার করেন সেই জিমেল আইডি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যাতে সেটা কেউ ইউজ না করতে পারে বা আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে না পারে। ঠিক আছে, এইভাবে দেওয়ার পরে আপনি আপনার উপরেটাও সেম যে পাসওয়ার্ডটা দেবেন, নিচেরটাও সেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই যে এখানে একটা টিক মার্ক আছে এটা একটু দিয়ে দিবেন। দিয়ে সাইন আপ লেখা আছে, নিচে সাইন আপ বাটন দেওয়া আছে, সাইন আপের উপর একটা চাপ দিবেন। এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে কিভাবে ডলার লোড করবেন এটাতে বিকাশ নগদের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড ফাউন্ড লেখা আছে এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে সর্বনিম্ন আপনার হচ্ছে যে $1 রেট হচ্ছে 130 টাকা করে, সর্বনিম্ন 20 সেন্ট মানে হচ্ছে আপনার 20 পয়সা, বাংলা টাকা 20 পয়সা যেটা ধরে, বা 20 সেন্ট ডলার হিসাবে। হ্যাঁ, 20 সেন্ট লিখতে গেলে আপনার হচ্ছে যে 0.2 এটা দিলে হচ্ছে 20 সেন্ট। আর যারা $1 লোড করবেন তারা 1 লিখবেন, যারা $2 লোড করবেন তারা 2 লিখবেন, যারা $3 লোড করবেন 3 লিখবেন। আর যারা সর্বনিম্ন হচ্ছে যেহেতু 20 সেন্ট সেক্ষেত্রে আমি 0.2 দিতে পারি। আবার যদি আরও বেশি লোড করাতে চাই, যেমন ধরুন আমি 50 সেন্ট অ্যাড করাবো তাহলে 0.5 দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এই যেটাই আমি ওইখানে যেটা লিখবো অ্যামাউন্টের এখানে ডলারটা লিখে জাস্ট এই পেমেন্টের উপরে চাপ দিলাম। এখন আমার 0.5-এর রেট হচ্ছে 65 টাকা। এখানে দেখাচ্ছে বাংলা টাকা 65 টাকা, মানে 50 সেন্টের দাম হচ্ছে 65 টাকা। আমি এখন বিকাশে টাকা ডলারটা লোড করব নাকি রকেটে নাকি নগদে, যেটাতে আমি লোড করবো মানে যেটাতে আমি টাকা পাঠিয়ে ডলারটা লোড করবো সেটাতে আমি সিলেক্ট করবো। যেহেতু আমি বিকাশে টাকা পাঠাবো, বিকাশের উপর চাপ দিলাম। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এখানে লেখা আছে সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে আমি 65 টাকায় সেন্ড মানি করে দেবো। করার পরে যে ট্রানজ্যাকশন কোড আসে, ট্রানজ্যাকশন কোডটা যদি আমি এখানে বসাই, আমি অলরেডি টাকা পাঠিয়ে রাখছি সে কারণে দেখাচ্ছে যে ধরুন আমি ট্রানজ্যাকশন কোডটা বসিয়ে ভেরিফাইতে চাপ দিলাম। এই যে দেখেন আমার পেমেন্ট কমপ্লিট, প্রসেসিং নিচ্ছে। এবং আমার এই যে এখানে দেখেন, আমি যদি এখন হোম পেজে যাই, এ তো 50 সেন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি। এত 50 সেন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই এই টাকাটাকে কিন্তু আমি বাংলা টাকায় কনভার্ট করতে পারবো। যেমন ধরুন এখানে রেটগুলো দেখাচ্ছে আমার ডলার রেট। হ্যাঁ, তা ধরুন 90 সেন্টের, এখানে এটা হচ্ছে 90 সেন্টের একটা মাল। এটা আমি বাংলা টাকা এটা কত টাকা আসে সেটা যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই যে ইউএসডিটি লেখা এটার উপর একটা চাপ দিয়ে এই যে বিডিটি আসলো, বিডিটির উপর চাপ দিলে আমার যে এখানে যে অ্যামাউন্টগুলো দেখাচ্ছে এই জায়গায় এগুলো সব বাংলা টাকায় কনভার্ট হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি ফেসবুকের এই ফলোয়ারটা আমি অর্ডার করতে যাই, সেক্ষেত্রে এটার 1000-এর রেট হচ্ছে আপনার 118 টাকা, 1000-এর রেট এটা। ঠিক আছে, এখন অর্ডারের ক্ষেত্রে এখানে ডিসক্রিপশনে যেভাবে লিখে রাখছে যে স্টার্টিং টাইম হচ্ছে 12 থেকে 48 ঘন্টার ভিতরে স্টার্টিং হবে, সবগুলোতে ডিসক্রিপশন লেখা আছে, সেই অনুযায়ী এগুলো কাজ করে, সেটা যেই অনুযায়ী লেখা আছে। যেমন ধরুন এই সার্ভিসটা হচ্ছে 60 মিনিটের ভিতরে স্টার্ট হবে অথবা 2 ঘন্টার ভিতরে স্টার্ট হবে এই সার্ভিসটা। অর্ডার করার ক্ষেত্রে কী করতে হবে, আমার এখানে যেহেতু অলরেডি ডলার অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি টাকা অ্যাড করা আছে বা ডলার অ্যাড করা আছে আপনি যেটাই বুঝেন। আমি প্রথমত এখানে লিঙ্ক দিব, যে পোস্টে নিব ওইটা লিঙ্কটা কপি করে এনে এখানে দিব। ফলোয়ার নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার যে আইডি আছে আইডির লিঙ্ক দিবেন ফলোয়ার নেওয়ার ক্ষেত্রে। আর আপনার যদি লাইক, ভিউ, কমেন্ট এগুলো নিতে চান সেক্ষেত্রে পোস্টের লিঙ্ক দিবেন। ঠিক আছে, তো আমি এটা জাস্ট বেসিকভাবে দেখানোর জন্য এখানে সর্বনিম্ন হচ্ছে দেখাচ্ছে, এখানে সর্বনিম্ন হচ্ছে 100টা অর্ডার করা যাবে, সর্বোচ্চ 50,000 অর্ডার করা যাবে। সর্বনিম্ন যেহেতু 100টা, আমি যদি 100 লিখি সাবমিট করি তাহলে আমার অর্ডারটা হয়ে যাবে। যেমন ধরুন আমি এটা যেহেতু টিকটকের লিঙ্ক, আমি টিকটক থেকে দেখাই, আমি টিকটকের উপর চাপ দিলাম। এখানে টিকটক ভিউ আছে, টিকটক লাইক আছে, যেটা যেভাবে লেখা আছে, ফলোয়ার আছে। তো ধরুন আমি এই যে টিকটক এই লাইকটা অর্ডার করবো। হ্যাঁ, এটা থেকে ধরুন একটা লাইক অর্ডার করব। দেন এটা হচ্ছে 3 টাকা করে 1000 লাইক। তো আমি ধরেন যেগুলো রিপিল ওইগুলো থেকে অর্ডার করলে ভালো। যদি কোনো কারণবশত লাইক কমে যায় বা ফলোয়ার কমে যায় তাহলে আমরা সেগুলো আবার
মানে রিপিল নিতে পারবো, কমে গেলে আবার কোম্পানি থেকে বা আমাদের থেকে আপনারা এটা ফিল আপ করে নিতে পারবেন যদি কমে যায় সেক্ষেত্রে। তো ধরুন আমি এখন এই লাইকটা অর্ডার করব, তো আমি এখানে লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর হচ্ছে এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার 10টা অর্ডার করা যাবে, সর্বোচ্চ 10 লাখের মতো মেবি, যাই হোক আমি বেশি না 100টাই অর্ডার করতেছি, 100টা অর্ডার করলাম, সাবমিটের উপরে চাপ দিলাম। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে লিঙ্ক দিবেন, নিচেরটা হচ্ছে কী পরিমাণ নেবেন ওটা। আর 100 লাইকের দাম হচ্ছে আপনার এই যে 32 পয়সা, এখানে কিন্তু লেখা আছে যে কত টাকা কাটতেছে আর বর্তমান আমার ব্যালেন্স কত আছে এটা দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো ধরেন আমার যেহেতু এখানে 32 পয়সা কাটলো, আমি এখন অর্ডারটা দেখি যে আমার অর্ডারটা কি রানিং অবস্থায় আছে নাকি কী অবস্থায় আছে। আমি এটাতে যাব, এই যে অর্ডার হিস্ট্রি লেখা আছে, অর্ডার হিস্ট্রিতে যাব। দেন অর্ডার হিস্ট্রিতে গিয়ে আমি এখানে হচ্ছে যে আপনার এই যে দেখতে পারতেছি যে আমার অর্ডারটা এখনও পেন্ডিং, ঠিক আছে। তো এখানে হচ্ছে পেন্ডিং যদি লেখা থাকে তাহলে হচ্ছে এটা এখনও রান হয় নাই, আর যে প্রসেসিংয়ে যদি থাকে তাহলে রানিং অবস্থায় আছে, কমপ্লিট হলে তো কমপ্লিট করে দিচ্ছে। আর এই প্রি ট্রায়াল লেখা থাকলে হচ্ছে আপনার এটা ধরেন কিছু পরিমাণ লাইক গেছে যাওয়ার পরে অফ করে দিছে, মানে কিছু পরিমাণ লাইক যাওয়ার পরে ক্যান্সেল করে দিছে। তো যেটা যাবে এখানে আপনি এটা দেখতে পারবেন, এই যে আপনার এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে আপনার কোয়ান্টিটি কত 1000, আর এখানে স্টার্ট কাউন্টিং হচ্ছে আপনার যেটা শুরু হচ্ছে আপনার বর্তমানে যে লাইকটা আছে ওটা স্টার্ট কাউন্টিং, আর হচ্ছে যে কোয়ান্টিটি হচ্ছে যেটা মনে করেন আপনার এই যে কোয়ান্টিটি হচ্ছে আপনি যেটা অর্ডার করছেন। আর এখানে হচ্ছে যে আপনার এই যে এখানে দেখাবে হচ্ছে আর শেষে দেওয়া এই জায়গায় দেখাবে হচ্ছে যে কী পরিমাণ লাইক দিয়েছে বা কী আসে বিষয়। যদি 0 থাকে কমপ্লিট থাকে তাহলে তো কমপ্লিট, আর ক্যান্সেল হলে এগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয়, ধরেন এই অর্ডারটা কমপ্লিট হচ্ছে না বা কোনো প্রবলেম দেখাচ্ছে, অবশ্যই যে কোনো অর্ডার করার 6 ঘন্টার ভিতরে যদি কমপ্লিট না হয়, হ্যাঁ ওইখানে তো ডিসক্রিপশনে লেখা আছে কীরকম টাইম, যেগুলো লেখা নাই ওইগুলো যদি দেখেন যে 6 ঘন্টার ভিতরে কমপ্লিট না হচ্ছে, তাহলে এই যে অর্ডার আইডিটা আছে এটা কপি করবেন, এটা হচ্ছে অর্ডার আইডি। এটার মাধ্যমে আপনার এই অর্ডারটা ওনাদের সাপোর্ট যে টিম আছে ওইটা তারা খুঁজে আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবে। এখন আপনি ধরেন আপনার এই অর্ডারটা সমস্যা হলো, আপনি কী করবেন, এই যে সাপোর্ট লেখা আছে সাপোর্টের উপরে একটা চাপ দিবেন, দিলে তাদের হোয়াটসঅ্যাপ আসবে, হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে মেসেজ করলেন যে এই যে ধরুন আমার এই অর্ডারটা সমস্যা হচ্ছে, আপনি এইভাবে লিখে দিলেন, তাহলে তার ওই সমস্যাটা যেটা আছে ওইটা তারা খুব দ্রুতই কমপ্লিট করে দিবে, ঠিক আছে এইভাবে। আর আপনার হচ্ছে যে এখানে আপনারা তো অ্যাড ফাউন্ড বুঝলেন, অর্ডার বুঝলেন, এই যে নিউ অর্ডারে গিয়ে আপনারা নতুন করে যদি অর্ডার করেন সেক্ষেত্রে ওইখানে যাবেন, আপনি টিকটকের সার্ভিস নিলে টিকটকের উপর চাপ দিবেন, চাপ দিয়ে আপনার যেটা ভালো মনে হচ্ছে বা আপনি যদি না বুঝেন যে কোনটা ভালো কোনটা খারাপ, সেক্ষেত্রে তাদেরকে মেসেজ দিলে তারা সেটা ভালো খারাপটা দেখিয়ে দিবে, ঠিক আছে। আবার ফেসবুকের ক্ষেত্রে আপনার যদি ফলোয়ার নিতে হলে ফলোয়ারের ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে হচ্ছে প্রোফাইল লিঙ্ক বা আইডি লিঙ্ক, যেটা বুঝবেন আপনি। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক আইডি লিঙ্ক দিবেন ফলোয়ার ক্ষেত্রে। আর যদি পোস্ট নেন, ধরেন আপনি একটা পোস্টে লাইক নেবেন, তাহলে পোস্টের যে লিঙ্ক আছে ওটা কপি করে এনে এখানে হচ্ছে লিঙ্ক কপি করে দিবেন, এটাতে কপি লিঙ্কটা করে দেবেন। আর এটাতে যে কোয়ান্টিটি আছে এটাতে আপনি কী পরিমাণ নেবেন, আর এটাতে দেখাচ্ছে যে আপনি কী পরিমাণ অর্ডার করতে পারবেন এইটা থেকে, ঠিক আছে। এটা আশা করি এই বিষয়ে বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনাদের এই সাপোর্ট টিমের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে আপনার যে বাংলা টাকায় কনভার্ট করে, ডলার টাকায় কনভার্ট করে বাংলা টাকায়, কিন্তু অ্যামাউন্ট যখন অ্যাড করতে যাবেন, মানে অ্যাড ফাউন্ডে গিয়ে যখন টাকা অ্যাড করবেন, এই অংশে আপনারা সবসময় ডলারের অংশটা লিখবেন। এটা লেখার পরে ভিতর থেকে, যেমন ধরুন আপনি যদি 0.2 দেন, 0.2 দিলে এটা হচ্ছে 20 সেন্ট, ঠিক আছে। 20 সেন্টের দাম হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে 26 টাকা। আবার আপনি যদি ওইখান থেকে ব্যাগ দিয়ে ধরেন $1 অ্যাড করবেন, $1 এখানে পেমেন্টের উপর চাপ দিলেন, এই $1 হচ্ছে 130 টাকা, এখানে এটা দেখিয়ে দিবে। আবার আপনি যদি বলেন যে না আমি $1 না আমি $5 অ্যাড করবো, তাহলে 5-এর উপর চাপ দিলেন, দিয়ে এটা দিলেন, এই যে 650 টাকা। আবার ধরেন আপনি 100 টাকা অ্যাড করবেন, সেক্ষেত্রে হচ্ছে 0.77 এরকম দিতে পারেন, দিয়ে এটার উপর স্টার্টের উপর পেমেন্টের উপর চাপ দিলেন, এই যে এখানে হচ্ছে 110 পয়সা দেখাচ্ছে। তো আপনি যদি এখানে যদি ইয়েতে দেন তাহলে 101 টাকা দেখাবে, এরকমই আপনি, ঠিক আছে। আপনার ওইখানে যে পরিমাণে অ্যামাউন্টটা দেখাবে, আপনার ধরুন হচ্ছে আমি আপনার এটা বুঝে আপনার 0.88, হ্যাঁ এটা দেওয়ার পরে পেমেন্টের উপর দিলেন, এইখানে দেখাচ্ছে 14 টাকা, 114 টাকা, কিন্তু আপনি যদি এখানে যান এখানে গেলে দেখাবে 115 টাকা, কারণ পয়সার কোনো হিসাব নেই। তো আপনি এই 115 টাকা এখানে যে টাকাটা লেখা থাকবে, ওই টাকাটাই সেন্ড মানি করবেন এই নাম্বার, আর ট্রানজ্যাকশন কোডটা এখানে এসে বসাবেন। আপনার যদি নগদ পেজে যান, নগদ পেজও সেম অপশন, শুধু আপনার কালারটা চেঞ্জ হবে, শুধু এখানে আপনার এই যে এইভাবেই দেখাবে, ঠিক আছে।
তো ওইখানে যে পরিমাণ টাকা লেখা থাকবে এটা হচ্ছে আপনার প্রথমে এখানে হচ্ছে ডলার উল্লেখ করবেন, এই খালি ঘরে অ্যামাউন্টটা হচ্ছে ডলার উল্লেখ করবেন। আর ভিতরে হচ্ছে আপনার যে ইয়াটা আছে এখানে আপনার বাংলা টাকা দেখাবে, তো এই বাংলা টাকা যেটা এটা আপনার ওইখানে পাঠালে ট্রানজ্যাকশন কোড বসালে হয়ে যাবে। আর যদি ধরেন কোনো কারণবশত টাকা অ্যাড না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে সাপোর্ট টিমের মধ্যে মেসেজ করলে তারা আপনার ওই টাকার অ্যামাউন্টটা দেখবে, যদি দেখে যে হ্যাঁ অ্যাড না হয় তাহলে তারা অ্যাড করে দেবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। এখানে যে আপনার টাকা মাইর যাবে বা আপনার টাকা কেউ নিয়ে যাবে বা আপনার স্ক্যাম শিকার হবেন এমনটা না। তাই বিভিন্ন পেজে টাকা দিয়ে প্রতারিত না হয়ে একটু প্রথমবার একটু কষ্ট হলো, পর থেকে আর ঝামেলা মনে হবে না আশা করি। আর সমস্যা হলে তো আমাদের সাপোর্ট টিম আছেই।